নমস্কাৰ মেথছ কেবিকে চেনেলত আপোনাক স্বাগত জনাইছো আৰু আজি আমি ক্লাছ 9 ৰ যিটো বহুপদ বুলি আমি যিটো চেপ্টাৰ অলৰেডি আপলোড কৰি আছে ভিডিঅ'সমূহ আমি আপোনাৰ ডেসক্ৰিপচনতে তাৰ লিংকসমূহ আপোনালোকে চাব পাৰিব আমি অলৰেডি 7টা পাৰ্ট অলৰেডি আগবঢ়াইছো এই সেকেন্ড চেপ্টাৰটো সৰু সৰু কিছুমান বস্তু টপিক একো নাই আমি যেনেকৈ চাই গলে এফালৰ পৰা আমি কন্টেন্ট বুজি যাম আৰু যেনেকৈ এইটো অকল দীঘলীয়া চেপ্টাৰ এটা ওকে আজি আমি তাৰ পিছৰ পাৰ্টখিনি আমি আগবঢ়াব বিচাৰিছো এটা কথা কি প্ৰত্যেককে আমি জনা উচিত যে যিমানে আমাৰ সময় নাটনি নহওক কিয় সময়ৰ প্ৰতি আমাৰ যিমানে ধৰক অৱহেলা নহওক কিয় আমি কিন্তু নিজৰ কৰ্তব্য সদায় কৰি যাব লাগিব কৰ্তব্যটো এনেকুৱা ধৰণৰ মই যে পঢ়াই আছো বা মই পঢ়ি আছো এই সেইবোৰ আমাৰ এটা কৰ্তব্য আমি কি চাওকচোন আমি কেতিয়াবা খাবলৈ নাপাহৰো মোবাইল টিপিবলৈ আমি নাপাহৰো তেনে পঢ়াটো গাফিলতি কিয় কৰো পঢ়াটো যদি আমি যদি সদায় আগবাঢ়ি যাব পাৰো তেনে আমি এদিন সফল হ'ব পাৰিম জীৱনত সৰু সৰু কিছুমান কাম আমি সদায় কৰিব লাগে সদায় আপুনি মেথছৰ কিতাপখন উলিয়াবচোন অলপ পঢ়ি চাব দুটামান অংক কৰিব সায়েন্সখন উলিয়াব দুটামান মেথছ কৰিব বা টপিক অলপ ডিসকাস কৰিব আমি এনেকৈ সৰু সৰু কিছুমান যেতিয়া পঢ়ি পঢ়ি গৈ থাকিম এদিন দেখিব আপুনি ডাঙৰ এটা টপিক সুন্দৰভাৱে ক্লিয়াৰ কৰিব পাৰিছে কিন্তু আচলতে আমি কি হয় আমাৰ অৱহেলা বা আমাৰ সময়ৰ প্ৰতি অনিহা কিছুমান বস্তুৱে আমাক সদায় নিগেটিভ বস্তুখিনি আমাক সদায় টানি ধৰি আছে প্ৰত্যেকজন ব্যক্তিৰ আৰত এজন নিগেটিভ মানুহ থাকে আমিও আমাৰ গাত নিগেটিভ এনাৰ্জি থাকিব পাৰে আমি সেই নিগেটিভ বিলাকক কেনেকৈ আঁতৰাই আমি পজিটিভ ভাইবছত আমি যাব পাৰো সেইটো আমাৰ লক্ষণ সেইটো আমি চাব লাগিব কেনেকৈ আমি তাক আগবঢ়াই নিব পাৰো জীৱনত চাব ৰাতিপুৱা শুই উঠা সময়ত আপুনি মনতে ভাবিব যে মই 5টা বজাত শুব উঠো কিন্তু এলাৰ্মটো বজাৰ লগে লগে ভাবিব আৰু 5 মিনিট সময় শুই দিওঁ সেইটো হ'ল আপোনাৰ নিগেটিভ ধৰক এই কাম এটা কৰিব লাগে কাইলৈ কৰিম সেইটো হ'ল আপোনাৰ নিগেটিভ সেই কাইলৈ কাম যিটো মনোভাৱ আপোনাৰ মনলৈ আহিব তাক আপুনি অতৰাই পেলাই আপুনি আজি কাম কৰাটো কৰিব পৰাটো হৈছে আপোনাৰ ক্ৰেডিট তো আমি প্ৰত্যেকই মানে নিজৰ নিজৰ মনটোক আমি স্থিৰ কৰি ল'ব লাগিব মন যদি স্থিৰ কৰিব পাৰিছো তেনে আমি আগুৱাই যাবলৈ আমাৰ যথেষ্টখিনি আমাক সহায় হ'ব সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু আজি আমি আৰম্ভ কৰিব লৈছো আমাৰ ক্লাছ 9 ৰ যিটো টপিক আছে সেই টপিকটোৰ মাজলৈ হৈছে 2.5 ৰ মাজলৈ আমি আগবাঢ়িছো আৰু 2.5 ৰ আমি আজি আৰম্ভ কৰিম 5 নম্বৰ কুৱেশ্যনটো 5 নম্বৰ কুৱেশ্যনটোৰ পৰা আমি কন্টিনিউয়াছলি তলফালে আমি গৈ থাকিম লাহে লাহেকৈ আমি এটা এটাকৈ গৈ থাকিম ওকে 5 নম্বৰ কুৱেশ্যনটো চাব তাত কি দিয়া আছে 1 নম্বৰটো দিছে কি যে 4x² plus 9y² plus 16z² plus 12xy minus 24yz minus 16xz আমাক দিয়া হৈ আছে এটা বস্তু মনত ৰাখিব মই z টো লিখিলে সদায় মই পেটটো কাটি কাটি দিম সো আপোনালোকে অলপ এলাৰ্ট থাকিব বা আপোনালোকে জানিব পাৰিলে হ'ল ওকে এতিয়া চাব আমি কি কৰি আছো যে আমি এতিয়া চাব আমি এটো কি ফৰ্মুলাত পৰিছে আমাৰ এটা ফৰ্মুলা আছে a + b + c হোল স্কয়ার ফৰ্মুলাটো a² + b² + 2ab অর্থাৎ কি আছিল মাইনাস আছিল নে প্লাস আছিল হয় না আমি সেই কনফিউজনটো যদি প্ৰত্যেক ষ্টুডেন্টৰ কাৰণে আহে মাইনাসে হয় নে প্লাসে হয় সেইকাৰণে আপোনালোকে এটা সদায় এটা মনত ৰাখিব যেতিয়া আপুনি ax + y + z হোল স্কয়াৰটো কৰিব সদায় কি হয় আহিব পজিটিভ আহিব সদায় মনত ৰাখিব যেতিয়া আপুনি x³ y³ কৰিব কি তেতিয়া -xy -yz -z আহিব কিউব থাকিলে মাইনাস আহিব আৰু স্কয়াৰ থাকিলে প্লাসত আহিব সেই বস্তু আপোনালোকে মনত ৰাখিবই ওকে আমি এটা আহোচোন বাৰু ওকে এটা কি হ'ব চাব এটো কি হ'বগৈ 2x² কি হ'বগৈ 3y² 4 কি হ'বগৈ z² ওকে তো নেক্সট কি আহিবগৈ এতিয়া নেক্সট হ'বগৈ কি +2xy মানে 2ab 2 দেখিলো মই a মানে কি হ'বগৈ 2x হ'ব তাৰ কি হ'বগৈ b মানে হ'ব কিমান 3y ওকে এটো আহি গ'ল নেক্সট কি হ'বগৈ +2 কি হ'ব y আৰু z আহিব হয়নে কি হ'বগৈ 3y কি হ'বগৈ 4z +2 কি হ'বগৈ 4z ডট কি হ'বগৈ 2x হ'ব চাকচোন এতিয়া কথাটো আমাৰ আগৰ ষ্টুডেন্টসকলে মিলিছে নে বাৰু এইখিনি বস্তু আমাৰ মিলিছে এটো চাকচোন 2 * 4 4 × 3 = 12 xy হয়নে 3 * 6 6 × 24 হয়নে y মিলিছে বাট চিনটো নাই মিলা হয়নে নেক্সটটো চাব 2 4 * 8 8 * 2 16 হয়নে কি মিলিছে zx মিলিছে নে zx মিলিছে কি নাই মিলা -2 নাই মিলা এই মাইনাসটো দিব কি জানেনে আপুনি চাব এই দুটা সংখ্যাৰ ভিতৰত কমন সংখ্যা কোনটো আছে চাকচোন 4z আৰু 4z আছে নে বাৰু হয়নে তো কি কৰিব আপুনি ইয়াত মাইনাস আপুনি 4z টা দি দিব
আপোনাৰ খেলটো কি হৈ যাব ইয়াত দিলেতো নহ'ব ইয়াতো দিব লাগিব আমি ইয়াত দি দিলো বুজি পাইছো কথাটো তে কি হ'ব চাওকচোন a স্কয়াৰ প্লাছ b স্কয়াৰ প্লাছ c স্কয়াৰ প্লাছ 2ab প্লাছ 2bc প্লাছ 2cz হৈছে ওকে এতিয়া চাব কি হ'বগৈ 2x লিখিলো মই প্লাছ 3y ৰাখিছো হৈ গ'ল তে এতিয়া চাওক প্লাছ কি হ'বগৈ প্লাছ মাইনাছ 4z এটো স্কয়াৰ ওকে এটা চাব 2x plus 3y minus 4z square okay এখন দুটা বস্তু কি হ'বগৈ 2x plus 3y minus 4z আৰু 2x minus 3 plus 3y minus 4z দুটা আহিব দুটা ফ্যাক্টৰ কথাটো বুজি পাইছেনে বস্তুটো আমি এনেকৈ কৰিব লাগিব ওকে নেক্সট কোৱেশ্চনটো মাজত আমি আগবাঢ়ো নেক্সটটো কি দিছে চাব দুই নম্বৰটো দিছে কি যে 2x square 2x square plus y square plus 8z square minus 2 root 2 xy plus 4 root 2 yz minus 8xz ঠিক আছে তে এইটো আমাক দিয়া হৈ আছে এটা মই কি কৰিম গৈ বস্তুটো এটা চাব root 2x আমি স্কয়াৰ বনাব লাগিব কি হ'বগৈ root 2x মই কি কৰিলো স্কয়াৰ দিলো কি হ'ব y স্কয়াৰ হ'ব এটা 8 টো কি হ'ব চাকচোন এটো হ'ব 2 root 2 z স্কয়াৰ হয়নে কেনেকৈ হয় চাবচোন 2 root 2 যদি স্কয়াৰ কৰিবলৈ যাওঁ মই যদি মই স্কয়াৰ কৰিব কি হ'ব চাকচোন 4 হ'ব কাট কি হ'ব 2 স্কয়াৰ হ'ব তো কি হ'ব root 2 স্কয়াৰ হ'ব 4 2 কেন হ'ব 8 মিলিলে বস্তুটো 8 হৈছে নে হৈছে বুজি পাইছো কথাটো ওকে নেক্সট হ'ব এটা প্লাস কি আহিব এটা 2ab আহিব 2xy আহিব 2x মানে কি আছে root 2x y মানে কি আছে y আছে y লিখিলো প্লাস নেক্সট কি হ'ব গৈ 2y z আহিব z মানে কি আহিব গৈ 2 root 2 z ওকে নেক্সট প্লাস কি আহিব গৈ 2zx 2zx x মানে কি আছে root 2x আছে ওকে এটা সাকশন বস্তু মিলিছে না নাই সাকশন এজৰ লগত মিলিছে এই তিনটা মিলিছে আমাৰ হয়নে সাকশন 2 root 2 xy মিলিছে না বস্তুটো মিলিছে কি নাই মিলা মাইনাস চিন আছে ইয়াত প্লাস চিন আছে নাই মিলা হয়নে ওকে আমি এটো ৰাখি থৈছো নেক্সট সাকশন 2 2 4 4 root 2 yz মিলিছে ওকে নেক্সট সাকশন 2 2 4 root 2 into root 2 কিমান 2 4 2 8 মিলিছে xz মিলিছে নাই মিলা কি মাইনাস চিন ডাল নাই মিলা এটা চাব যে ফার্স্ট টু আৰু সেকেন্ড এর কোনটো সংখ্যা কমন আছে root 2x তাতো আছে হয়নে এই root 2x ৰ জায়গাত আমি কি দিলা এনেকে মাইনাস ডাল দি দিয়ক মাইনাস এনেকে দি দিলো বুজি পাইছো কথাটো ওকে এটা চাব এটা মই কি কৰিম গৈ পেলা যে এতিয়া এইখিনি জায়গা কি কৰিম গৈ কি হ'ব root 2x plus y ওকে এটা ৰাখো চাব ইয়াতে মাইনাস ডাল ইয়াৰো দিব লাগিব নহয় হয়নে ইয়াতো দিব লাগিব ইয়াতো মাইনাস দি দিলো ওকে প্লাস কি হ'ব 2 root 2 z square বুজি পাইছো একো নাই তাকে আমি দুবাৰ লিখি দিয়ক দুবাৰ লিখি দিলে খেলটো সাফা হয় না খেলটো সাফা হৈ গ'ল না ওকে হৈ গ'ল খতম এটো আনসার আগৰ পৰা আনসার এটো আছে ঠিক আছে ওকে তো এতিয়া আমি কি কৰিম গৈ আমি নেক্সট কোৱেশ্চনটো মাজলে আমি আগবাঢ়ো নেক্সট কোৱেশ্চনটো কি দিছে চাব নেক্সট কোৱেশ্চনটো কি দিছে আমি কিউবৰ যেটো ফৰ্মুলা আছে কিউবৰ ফৰ্মুলাটো আহিব ওকে তে কিউবৰ ফৰ্মুলাটো মাজলে আমি আগবাঢ়ো ওকে আমি a plus b যেটো হোল কিউবৰ ফৰ্মুলা আছে সেই ফৰ্মুলা যেটো কিউবৰ ফৰ্মুলাটো আছে আৰু হেতু ওপৰত আমি বেস কৰিবা গতে ম্যাথছ কেইটা আমি এতিয়া কৰিম হেতু আমি প্ৰত্যেককে অভিৰুটো আমি জানোৱে হয় না সেই অভিৰুটো আমি কৰি পেলাই আমি গতে অংকখিনি কৰিব লাগিব ঠিক আছে ওকে এটা আমি 6 নম্বৰ 1 নম্বৰ কোৱেশ্চনটো আমি আগবাঢ়িছো এত কি দিছে চাব 2x + 1 হোল কিউব দিয়া হৈ আছে ওকে 6 or 1 2 কি দিছে চাব 2x + 1 হোল কিউব দিয়া হৈ আছে ওকে আমাৰ সাথে এটা ফৰ্মুলা কি আছিল a + b হোল কিউবৰ ফৰ্মুলাটো কি আছিল a কিউব মই লিখি লওঁ ইয়াতে a + b হোল কিউবৰ ফৰ্মুলাটো কি আছিল a cube plus 3a square b plus 3ab square plus b cube okay এটো আসলে
বা যদি মাইনাসটো কৰিব লগা হয় আমি মাইনাস চিহ্ন দি দিলে হৈ গ'ল হেতেন হয় না আৰু কেতিয়াবা বি কিউবটো আগতো লিখা হয় কেতিয়াবা পিছতো লিখা হয় ওকে এটা সব আমি ফলো কৰিম কি আছিল চাওকচোন প্ৰথমটো কিউব হয় না প্ৰথমটো মানে কি আছে 2x আছে তো কি হ'বগৈ 2x কিউব প্লাস 3 a স্কয়ার মানে কি হ'বগৈ 2x স্কয়ার প্লাস ডট 1 হয় না নেক্সট 3a b স্কয়ার ওকে কি হ'ব এসে আহিব কিমান b কিউব ওকে b কিউব হৈ গ'ল এটা চাবচোন কেন হ'ব 2 কিউব মানে কেন হ'ব 8x কিউব প্লাস 2 স্কয়ার মানে কেন 4 4 3 গুণ কেন হ'ব 12 12x প্লাস 3 দুগুণ 6 6x হৈ গ'ল কেন হ'বগৈ প্লাস 1 ওকে এটা ফর্মুলা বুজি পাইছো কথাটো তুমি এনেকৈ কৰি থাকিলে হ'ল একদম সিম্পল কথাটো ওকে নেক্সট টু সাকশন নেক্সট টু চাব ওকে কি দি আছে চাব 2a - 3b হোল কিউব ওকে কি হ'ব এতিয়া a কিউব চাব ফর্মুলাটো এটো সতে একে খালি এটা কথা কেনেকুৱা মাইনাসৰ ফর্মুলাটো কি জানানে a - b হোল কিউবৰ ফর্মুলাটো হৈছে আমি একেটাই লিখিম a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস কি লিখিম গৈ b কিউব হয় না কিন্তু যেকে মাইনাস আছে কি জানে এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ ওকে এটা সিম্পল ফর্মুলা হ'ব ওকে চাব এটা a কিউব আহিলে মাইনাস 3a স্কয়ার b plus 3a b square okay minus কি হ'ব গৈ b কিউব বুজি পাইছে কথাটো ওকে এটা চাব এও দিয়া হৈ আছে হয়নে দে কি হ'ব গৈ 2 কিউব a কিউব আছে মানে কি হ'ব গৈ 8 a কিউব ওকে minus 3 2 স্কয়ার আছে 2 স্কয়ার মানে কেন হ'ব গৈ 4a স্কয়ার 3b বুঝি পাইছো কথাটো ওকে প্লাস 3 2a 9b স্কয়ার ওকে মাইনাস কি হ'ব 27b কিউব বুঝি পাইছো কথাটো ওকে কি হ'ব সেকশন 8a কিউব মাইনাস 4 3 গুণ 12 12 3 গুণ 36 a স্কয়ার b ওকে 3 দুগুণ 6 9 6 গুণ 54 a b স্কয়ার মাইনাস 27 কি হ'ব b কিউব বুজি পাইছো কথাটো ওকে ঠিক আছে এটা আমি নেক্সট আহি গলো 3 নম্বৰ কোৱেশ্চন পুৰা ওকে এটা কইবলকে আমি শেষ কোনে হৈ গল আৰু হয় না ওকে 3 নম্বৰ কোৱেশ্চনটো চাব কি দিয়া আছে 3/2 x + 1 হোল কিউব ওকে এটা চাব কি হয় প্ৰথমটো কিউব হয় 3/2 x কিউব প্লাস 3a স্কয়ার b plus 3a b square okay plus কি হ'ব গৈ b কিউব বুজি পাইছো কথাটো ওকে এটা চাব 2 3 কিউব মানে কিমান 27 8 যেটো কিমান x কিউব বুজি পাইছো প্লাস 3 দিলো ডট দিলো 3 স্কয়ার মানে কিমান হ'ব গৈ 9 যেটো 4 এটো হ'ব কিমান হয় x স্কয়ার ওকে নেক্সট প্লাস 3 3 গুণ কিমান হ'ব গৈ 9 হ'ব এটো হ'ব 2x হ'ব ঠিক আছে প্লাস কিমান হ'ব 1 কিউব মানে এটো হৈ গ'ল 1 হয় না এটা লাইন লিখকচোন কিমান হ'ব 27 হৈ গ'ল 8x কিউব প্লাস 9 3 গুণ কিমান হ'ব 27/4 x স্কয়ার প্লাস 9/2x প্লাস 1 ঠিক আছে তে এটো হ'ব আমাৰ আনসারটো বুজি পাইছো কথাটো ওকে নেক্সট আহি গ'ল এতিয়া আমি 4 নম্বৰ কোৱেশ্চনটো আহিছো 4 নম্বৰ আমি আগবাঢ়ো ওকে তা ফর্মুলা একেখিনি আমি তাক খালি জাস্ট অকমান ঘূৰাই পকাই লিখি থাকিলে আমাৰ কি হৈ যাব আমি আনসারটো পাই যাম ঠিক আছে ওকে 4 নম্বৰটো চাব 4 নম্বৰটো কি দিয়া আছে x - 2/3y হোল কিউব ওকে তো এটা কি হ'ব গৈ x কিউব minus 3a স্কয়ার মানে কি হ'ব গৈ x স্কয়ার b হৈ গ'ল ঠিক আছে প্লাস 3a b স্কয়ার ওকে প্লাস কি হ'ব গৈ b কিউব হ'ব সরি মাইনাস কি হ'ব গৈ b কিউব হ'ব b কিউব কি হ'ব গৈ 2/3y কিউব বুজি পাইছো কথাটো ওকে এটা ফ্র্যাকশন কি হ'ব গৈ x কিউব মই লিখিলো মাইনাস 3 3 ক্যান্সেল হৈ গ'ল 2x স্কয়ার কি হৈ গ'ল y হৈ গ'ল এত কি হ'ব কোন 3
x হৈ গ'ল 4/9 y স্কয়ার ওকে মাইনাস 2 কিউব মানে কেনে হ'ব 8 3 কিউব মানে হ'ব 27 y কিউব ওকে বুজি পাইছে কথাটো এটা চাব x কিউব মই লিখিলো 2x স্কয়ার y প্লাস 3 দি ক্যান্সেল হৈ যাব না 3 টাইমস যাব হয় তো কি হ'ব গৈ 4/3 y স্কয়ার মাইনাস হ'ব গৈ 8/27 y কিউব বুজি পাইছে কথাটো তে এটো হ'ব আমাৰ আনসাৰটো বুজি পাইছে ঠিক আছে ওকে তে এটো হ'ল আমাৰ 6 নম্বৰ কোৱেশ্চন কিটা আনসাৰ এটা তে এতিয়া আমি আহিছো 7 নম্বৰ কোৱেশ্চন কিটা মাছলে ওকে এটা চাব 7 নম্বৰ কোৱেশ্চন কিটাও কি দিছে নাম্বাৰ কিছুমান দিয়া হৈ আছে আৰু আমি কিউ বুলি কৈছে আমি একো নাই আমি এই ফৰ্মুলা কি দুটাকে আমি কি কৰিব লাগিব আমি বেস কৰি পেলাই আমি ফৰ্মুলা কিটা এপ্লাই কৰিব লাগিব ওকে এটা চাব কি দিয়া আছে দিছে কি যে 7 or 1 to কি দিছে 99 কিউব 99 কিউব ওকে এখন কি হ'ব গৈ 100 minus 1 কিউব ঠিক আছে এটা চাব a কিউব minus 3a square b plus 3ab square ঠিক আছে plus b কিউব ঠিক আছে সরি এটা হবে মাইনাস হ'ব ঠিক আছে দেখুন কিউব বুলি কলে আবার সিম্পল কথাটো কি জানা না 100 যদি কিউব বুলি কই দিয়ে 0 কেটা আছে দুটা আছে কিউব বুলি কৈছা নাই আপোনাক 3 টাইমস লিখিব কি হ'ব গৈ 1 2 3 4 কি হ'ব গৈ 5 6 ঠিক আছে ওকে মাইনাস 3 হ'ব ফাংশন 100 স্কয়ার বুলি কৈছো 100 স্কয়ার বুলি কলে কি হ'ব গৈ 1 2 3 4 ওকে নেক্সট কি হ'ব গৈ প্লাস 3 0 দুটা আছে না 100 হৈ গ'ল ঠিক আছে নেক্সট হ'ব কিমান -1 ওকে তে এটো হৈ গ'ল আমাৰ ইকুৱেশনটো একিলৈকে হৈ গৈছে নেক্সট কি হ'ব চাব যে 1 2 3 4 5 6টা মই লিখিলো হয় না মাইনাস কিমান হ'ব গৈ 3 1 2 3 4 লিখিলো হৈ গ'ল প্লাস কি হ'ব গৈ 300 মই লিখিলো -1 পজিটিভ খিনি যা পজিটিভ খিনি কৰিব লাগিব প্লাস কৰিব লাগিব হয় না তে চাব এ পজিটিভ এটো আছে এটো আছে হয় না দুটা শূন্য আছে 3 নম্বৰটো আছে 3 তে এই যে দুটা শূন্য তো থাকি যাব 3 নম্বৰটো হ'ব কাৰণ 3 কি হ'ব গৈ 1 শূন্য মই দুটা লিখি ললো আৰু তিনটা লিখি ললো আৰু দুটা 0 মই দি দিলো হৈ গ'ল নেক্সট কি হ'ব মাইনাস এটো আৰু এটো আছে হয়নে 30001 ঠিক আছে এ মাইনাস কৰিব যে সব কিছু মানে জুনে পাৰে সি ধৰক ডাইৰেক্ট কৰিব পাৰিব আৰু জুনে যক কোন অসুবিধা পায় একো নাই কাখত কি লিখি ললে হ'ল ধুনিয়াকে মোৰ কথাটো কি ভুল হোৱাতকৈ আমি ধুনিয়াকে ক্লিন কে কাখত লিখি লওঁতো আমাক কোনো ডাঙৰ কথা নহয় ঠিক আছে ওকে কি লিখিম গৈ আমি চাব 0 আমি তিনটা লিখিলো 300 লিখিলো নেক্সট কি হ'ব গৈ 10003 কেন হ'ব গৈ 9 হ'ব হয় না কাৰণ ধাৰ কৰিলো মই এবাৰ 9 নামি আহিলে 2 হ'ল এটা চাব 2 যেতিয়া আহি গ'ল এটা কি হ'ব 0 হ'ব কিন্তু না যায় কি হ'ব 10 পৰা 3 গলে 7 হ'ব ইয়াত হ'ব 9 কেন হ'ব সেকশন 97299 সরি 0 টা থাকি গ'ল মাজত হয় না 02 ওকে তে এটো হ'ব আমাৰ ইয়াৰ আনসাৰটো বুজিব পাৰিছো নিশ্চয় ওকে তে আমি নেক্সট কোৱেশ্চনৰ মাজলৈ আমি আগবাঢ়ো নেক্সটটো দিছে যে 102 কিউব 102 কিউব এতিয়া 102 বুলি কোৱা লগে লগে আমি লগে লগে ভাবিব লাগিব যে 100 লগত কি যোগ কৰিব লাগিব 2 102 কিউব কেন আছে 102 কিউব আছে হল কি হ'ব গৈ 100 plus 2 কিউব ঠিক আছে কি হ'ব চাব এটা a plus b হোল স্কয়ার ফর্মটো পইলে না হয় না কি হ'ব চাব 100 কিউব plus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার হয় না ঠিক আছে নেক্সট কি হ'ব b কিউব 2 কিউব ঠিক আছে এৰে চাব এটো কি হ'ব অথনি কোৱেশ্চন নহয় মই যে দুটা শূন্য আছে যদি কিউব থাকি যায় আমি কেটা পেয়াৰ লিখিম ছটা পেয়াৰ লিখিম তিনটা পেয়াৰ লিখিম 1 2 লিখিলো 3 4 লিখিলো 5 6 লিখিলো হৈ গ'ল নেক্সট চাও 3 দুগুণ কেন হ'ব 6 ইয়াত কেন হ'ব গৈ 1 2 3 4 ওকে প্লাস কি হ'ব গৈ 300.4 প্লাস হৈ গ'ল 8 হয় না হিচাপ 0 ছটা 1 2 3 4 5 6 প্লাস 6 1 2 3 4 প্লাস 4 3 গুণ 12 8 হয় না ওকে এটা চাব এটা আমি যোগ কৰিব লাগিব যোগটো আমি যদি ভুল হৈ যায় আমি কাখত পাতি ল'ব পাৰো একো ডাঙৰ কথা নহয় ওকে কি আমি চাবলৈ আমি এটা ট্ৰাই কৰিবচোন একক ঘৰত কেন আছে 8 আছে
10 কি আছে 0 0 0 আছে 0 লিখিলো নেক্সট লিখিলো মই 2 1 লিখিলো 2 1 লিখিলো হয়নে চাৰিটা সংখ্যা গুচি গ'ল আহিব কিমানটা 6 আহি গ'ল চাৰিটা দুটা পাঁচটা হৈ গ'ল চাৰিটা এটা পাঁচটা হৈ গ'ল 6 নম্বৰ 0 এটো 1 বুজি পাইছো কথাটো আমি এনেকৈ প্লাস কৰি দিলে আমাৰ আনসাৰটো ওলাই যাব তে নেক্সটটো হৈছে আপোনাৰ 998 কিউব ওকে 3 নম্বৰটো কোৱেশ্চনটো আহিলো 998 কিউব আছে ওকে এটো চাব 3 নম্বৰটো 998 কিউব ঠিক আছে এটা চাব 1000 - 2 কিউব হ'ব এতিয়া a - b হোল কিউবটো হ'ল না হৈ গ'ল এটা চাব কি হ'বগৈ আমি যদি a কিউব লিখো -3 a স্কয়ার b plus 3 a b স্কয়ার plus minus b কিউব ঠিক আছে তে এতিয়া আমি যদি এটো কৰিবলৈ যাও তে কি হ'বগৈ চাব তিনটা চাক শূন্য কেটা আছে তিনটা আছে কিবা লিখিব লাগিব তিনিবাৰ লিখিব লাগিব কেটা আহিব তেনেহলে 9টা 1 2 3 4 5 6 7 8 9 ওকে মাইনাস 3 গুণ কিমান হ'ব 6 হ'ব তিনি কেটা হ'ব এটা শূন্য কেটা চাক 1 2 3 4 5 6 ওকে নেক্সট কি হ'ব চাব এটা হ'ব 3000 হৈ গ'ল তাত কি হ'ব 4 মাইনাস হৈ গ'ল 8 বুজি পাইছো এটা চাব 1 2 3 4 5 6 7 8 9 মাইনাস 6 হৈ গ'ল কেটা শূন্য হ'ব 1 2 3 4 5 6 ওকে নেক্সট কি হ'ব 4 3 গুণ হৈ গ'ল 12 তিনটা শূন্য মাইনাস 8 বুজি পাইছো কথাটো এটা আমি কি আগৰ নিচিনা পজিটিভ খিনি আমি এফালে লম নেগেটিভ খিনি আমি কিফালে লম কি হ'ব চাব এতিয়া এইখিনি এটা পাঁচটা ঘৰ আছে হয়নে তিনটা শূন্য এইখিনি লাগি মানে একহে চাৰিটা শূন্য লিখিব লাগিব চাৰিটা শূন্য মই লিখিলো 1 2 লিখিলো তিনটা শূন্য মই লিখিলো এবাৰ চেক কৰি চাব একহে কেটা ঘৰ আছে 9টা আছে 1 2 3 4 5 6 7 8 9 মিলিছে ওকে কি হ'ব চাওক 6 কেটা সংখ্যা আছে 6টা আছে লাষ্ট কি আহিব 8 আহিব 1 2 3 4 5 6 আহি গ'ল এই মাইনাসটো কৰিম যদি কিবা অসুবিধা হয় আমি কাখত লিখি লম সিম্পল কথা ইমান কথা নাই 1 2 3 4 1 2 1 2 3 8 লিখিলে শূন্য কেটা হ'ব 5টা 1 2 3 4 5 6 2 হৈ গ'ল 9 হৈ গ'ল 9 হৈ গ'ল 1 হৈ গ'ল 1 হৈ গ'ল 0 হৈ গ'ল 4 হৈ গ'ল 9 9 ঠিক আছে 994011992 আপোনালোকে মাইনাস কৰি থকাটো মই বুজাই থকা নাই আৰু কেনেকৈ মাইনাস কৰিছো মাইনাসটো প্ৰত্যেকৰ নিজৰ যেতিয়া সব মাইনাস কৰি দিলে আনসাৰটো পাই যাম ঠিক আছে তে এইটো হ'ল 7 নম্বৰ 3 নম্বৰ কোৱেশ্চনটো ঠিক আছে তে এতিয়া আমি আহো আমাৰ 8 নম্বৰ কোৱেশ্চনটোলে ঠিক আছে ওকে 8 নম্বৰ কোৱেশ্চনটো কেনেকুৱা এই অংকখিনিকে আমাক এবাৰ উল্টাকে দিছে এটা আমি অলৰেডি কি পাই আছো a + b হোল কিউবটো আমি ফৰ্মুলা নি আছিলো হয়নে কিন্তু এতিয়া কি কৈছে মোক উল্টাকে দিছে উল্টাকে কি হৈছে তাক আমি a + b হোল কিউবত আমি নিব লাগিব একদম সিম্পল চাব আমি লিখিলে পাই যাম 1 2 কি দিছে চাব 8a কিউব plus b কিউব plus 12a স্কয়ার b plus 6ab স্কয়ার হয়নে দিয়া হৈ আছে প্ৰথম কথাটো হৈছে আমি a কিউব আৰু b কিউব তুমি উলিয়াব লাগিব বাকি আমি এই 3a স্কয়ার পিছত চিন্তা কৰিম তো a কিউব মানে কি হ'ব 2a কিউব plus b কিউব হয়নে b কিউব পাই গলো ওকে এটা চাব কি হয় 3a স্কয়ার b আহে 3a স্কয়ার b ওকে তাই কি হ'ব প্লাস 3ab স্কয়ার বুজি পাইছো কথাটো ওকে কি হ'ব এতিয়া a plus b হোল কিউব ওকে আমাক কি উলিয়াব দিছে আমাক কৈছে কি যে উৎপাদক বিশ্লেষণ কৰিব দিছে সো আমি কি হ'ব আমি তিনটা পাৰ্টত লিখি থৈ দিম 3ab 2a plus b 2a plus b বুজি পাইছো কথাটো এইটো হ'ব আমাৰ আনসাৰটো আহি গ'ল এবাৰ আমাৰ 2 নম্বৰ কোৱেশ্চনটোলে হয় তাত কি দিছে চাব 8a কিউব minus ওকে সাকশন এটো অঙ্ক দেখুন এটো কত একই এগাই সত্যনি কামটা করব বলবো একদম টেনশন লব না কি সাকশন 8a কিউব আছে এ b কিউব আগত কি আছে মাইনাস চিন আছে মাইনাস দি দিলো তো মাইনাস কি আছে এটো আছে হয় না নেক্সট কি আছে এটো পজিটিভ আছে একো নাই ইয়া আগত কি হবে মাইনাস চিন আহিব ইয়া আগত কি হবে মাইনাস চিন আহিব তে কি হৈ যাব এটো মাইনাস হৈ গল গৈ এটো মাইনাস কৰি দেখছন খেল শেষ হৈ দেখুন
হয়নে কথাটো এটা কৰিব নালাগে আমি অংকটো ডাইৰেক্ট আমি এনেকৈ পাতি দিলে খেল চাপাই হৈ গ'ল হয়নে নহয় ওকে কিছুমান বস্তু আমি সত্যনি কৰিব লাগিব হয় নাই সেইবুলি আকৌ আপোনালোকে আগৰ অংকটো আকৌ কাটি পেলাই এনেকৈ ঠিক কৰি নল'ব আপোনালোকে এক্সট্ৰাকৈ লিখিব দেই মইহে এতিয়া পাৰোঁ কাৰণে মই কৰিছোঁ এইটো কাম হ'ব ওকে তেতিয়াহ'লে আমি 3 নম্বৰলৈ গুচি আহোঁ কাৰণ এইটো বুজিলোৱে আমি হয়নে ওকে 3 নম্বৰলৈ গুচি আহোঁ এতিয়া আমি 3 নম্বৰটো কি হ'ব চাব কি দিছে যে 27 মাইনাছ কি দিয়া আছে 125 a কিউব দিয়া হৈ আছে হল মাইনাছ 135 a প্লাছ 225 a স্কোৱাৰ ওকে এইটো দিয়া হৈ আছে হয়নে এতিয়া চাওকচোন আমি কিউবটো কেনেকৈ বনাম এতিয়া 27 আছে মানে কি হ'বগৈ 3 কিউব হ'ব 3 কিউব ওকে মাইনাছ 125 মানে কি হ'ব 5 কিউব মানে 5 লিখিলো a কিউব মানে কি হ'ব a এটো কিউব হ'ব বুজি পাই গ'লো চাওক a কিউব মাইনাছ b কিউব মই পাই গ'লো তা কি আহিল লাষ্টত মাইনাছ 3 a স্কোৱাৰ b ওকে নেক্সট কি है প্লাস 3 a b স্কোৱাৰ হয়নে এটা চাওক মিলিছে না নাই 3 স্কোৱাৰ মানে কি 9 হয়নে 9 3 গুণ কিমান 27 27 5 গুণ 135 ঠিক আছে হয়নে কথাটো ওকে তাৰপিছত 5 স্কোৱাৰ মানে 25 লগত মানে 3 3 গুণ 9 9 15 কিমান হ'বগৈ 225 a স্কোৱাৰ মিলিছে এ কি হ'বগৈ চাব তে কি হ'বগৈ a - b হোল কিউব ওকে তে কি হ'বগৈ a - b আৰু কি হ'বগৈ a - b ওকে তে আমি কি কৰিলো আমি এনেকৈ a লিখি দিলো ঠিক আছে তে হৈ গ'ল আমাৰ ফেক্টৰ কেইটা ওলাই গ'ল হয়নে 3 নম্বৰটো এতিয়া আমি আহো 4 নম্বৰ কোৱেশ্চনটোতে ওকে তে আমি 4 নম্বৰ কোৱেশ্চনটোতে আমি আগবাঢ়িছো কি দিছে চাব ইয়াত 4 নম্বৰটো এটো এখিনি মই মুছি দিছো দেই আপোনালোকে লিখি লৈছে চাগে ওকে মুছি দিছো চাব 4 নম্বৰ কোৱেশ্চনটোলে আহিলো তাৰ পাছত কি দিয়া আছে চাব দিছে 64a কিউব minus 27b cube minus 144 a square b plus 108 a b square to দিয়া হৈ আছে ওকে তেছাসন একেটা স্থানতে হয়নে কি হ'বগৈ এটা আমাৰটো এই ফৰ্মুলাটো দৰকাৰ নাই কি আমি মুছি দিছো দেই এইটো ফৰ্মুলাটো দৰকাৰ নাই যদি ইনে নেটেৰাকে লাগি আছে সো তেনক মুছি দিলো ওকে নেক্সট চাব এটা কি হ'বগৈ এটা 64 মানে কি হ'ব 4a কি হ'ব কিউব মাইনাস 3b কি হ'ব কিউব a কিউব b কিউব পাই গলো কি হ'ব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার ওকে তাহলে মিলিছে না 4 4 গুণ 16 16 গুণ কিমান 144 মিলিছে তাহলে 4 3 গুণ 12 12 গুণ কিমান হ'ব 108 মিলিছে ওকে তে কি হ'ব কই চাব 4a - 3b হোল কিউব ওকে তে কি হ'ব কই চাব 4a - 3b 4a - 3b 4a - 3b ওকে হৈ গ'ল তিনটা উপাদান মিলি গ'ল নেক্সট আহি গ'ল 5 নম্বৰ কোৱেশ্চনটো আর 5 নম্বৰ কোৱেশ্চনটো ম্যাক্সিমাম পৰীক্ষাত আহা কিনে আমি দেখিবলৈ পাওঁ ঠিক আছে তে চাওকচোন কি হ'বগৈ 27p কিউব মাইনাস কি দি আছে 1/216 নেক্সট দিছে মাইনাস 9/2p স্কয়ার নেক্সট দিছে প্লাস 1/4p এটো আমাক দিয়া হৈ আছে ওকে এটা আমি কৰিব লাগিব এটা চাওকচোন এই 216 টো কাৰ কিউব বাৰু জানেনে বাৰু হয়নে নাজানো চাগে হয়নে যদি মই নাজানো কিবা কাৰণ এটা মই জানো কথাটো বেলেগ যদি আপোনাক নাজানে কি কৰিম জানো না আপুনি একদম সিম্পল কথাটো আমি 216 টো বনাই লওঁছো এনেকে 2 দি কৰিলে এবাৰ হ'ব 0 হ'ব 8 হ'ব 2 দি কৰিলে 5 হ'ব 4 হ'ব 2 কৰিলে কেন হ'ব 27 হ'ব কি হ'ব 3 কৰিলে 9 হ'ব 3 কৰিলে কি হ'ব 3 হ'ব পেয়াৰ ওয়াইজ ককচোন কান কি কাৰণে আমি কিউবত বনাবলৈ গৈ আছো হয়নে ইসে বাও এবাৰ 2 আহিলে এবাৰ 3 আহিলে কি হ'ব 3 দুগুণ 6 মানে 6 ৰ কিউব হৈছে 216 বুজি পাইছে কথাটো চাব 3p কিউব মাইনাস 1/6 কিউব মাইনাস কি হ'ব এতিয়া 3a স্কয়ার b 3a স্কয়ার মানে কি হ'ব 3p স্কয়ার হয়নে b মানে কি হ'ব 1/6 বুজি পাইছে কথাটো প্লাস 3 কি হ'ব a মানে কি হ'ব a মানে হ'ব কিমান 3p তাকে হ'ব b স্কয়ার এটো স্কয়ার হ'ব
এইটো স্কোয়াৰ লিখি ললো ঠিক আছে এটা চাকৰি মিলিছে নাই চাব 3 যদি মই কাটি দিও 6 কিবা যাব দুবাৰ যাব 2 3 স্কোয়াৰ মানে কিমান 9 স্কোয়াৰ মিলিছে ওকে তাকো 6 স্কোয়াৰ মানে কিমান 36 হয় না 36 3 দিন কিমান 9 9 যদি 36 মই ডিভাইড কৰি দিলো হেতেন কেন হ'ব 4 মিলিছে না বস্তুটো ওকে এটা চাকচোন কি হ'বগৈ তে a - b কি হ'বগৈ হোল কিউব তে কি হ'বগৈ 3p - 1/6 3p - 1/6 3p - 1/6 ওকে তে এটো হ'বগৈ আমাৰ আনসাৰটো বুজি পাইছো নিশ্চয় তে এখিনি আছিল আমাৰ 7 নম্বৰ 8 নম্বৰ কোৱেশ্চন খিনি আছিল তে এতিয়া আমি 9 নম্বৰ কোৱেশ্চনটো মাছলে আমি আগবাঢ়ো ওকে 9 নম্বৰ কোৱেশ্চনটো চাব কি দিয়া আছে যে এটা সত্যাপন কৰিব আছে এটা ফৰ্মুলা এটা নতুন ফৰ্মুলা আৰু এই ফৰ্মুলাটো ইউজ কৰি আমি কিবা মেথছ কৰিব লাগিব ওকে তে এটা যে মই চাবলৈ যাও ইয়াৰ ফৰ্মুলাটো কি হ'ব জানেনে একদম সিম্পল কথাটো চাব দিয়া আছে যে 9 নম্বৰ 1 কি দিয়া আছে x³ + y³ এটা চাব মই কি কৰিলো মই ৰাইট হ্যান্ড সাইডটো লিখি লম প্ৰথমতে ৰাইট হ্যান্ড সাইডটো কি কৰিম মই লেফট হ্যান্ড সাইডটো মই প্ৰুফ কৰিম এই চাব মই ৰাইট হ্যান্ড সাইডটো মই লিখি ললো কি হ'বগৈ এতিয়া দিয়া আছে কিমান x + y x² - xy + y² ওকে নেক্সট কি হ'ব চাব মই এটা চাব এই কি কৰিম জানানে মই মাল্টিপ্লাই কৰিম কোনে কোনে এই প্ৰথমটো দি এই গুটেটো মই মাল্টিপ্লাই কৰিম সেকেন্ডলি কি কৰিম y টো দি গুটেটো মাল্টিপ্লাই কৰিম ওকে চাব এটা কি হ'ব x টো দি মাল্টিপ্লাই কৰিম কাক কাক x² - xy + y² ওকে ৰব প্ৰথমতে সাউন্ডটো ঠিক আছে নেচাই লৈছো মানে এবাৰ এনেকুৱা হৈ গ'ল সাউন্ডটো মই অনে নকৰিলো ভিডিও কৰি থাকিলো এফালে মোৰ ভিডিও 45 মিনিট লছ হৈ গ'ল সেইকাৰণে এবাৰ চাই লৈছো এটো জলি আছে না নাই ওকে ওকে আমি অংকটো মাজলৈ আহো কি হৈ গ'ল প্লাস y কি হ'ব চাব x² - xy + y² ঠিক আছে এটা আছে মাল্টিপ্লাই কৰি কি হ'ব যাকচোন x আৰু x² কেন হ'ব x³ হ'ব মাইনাস x কি হ'ব x² y হৈ গ'ল প্লাস x কি হৈ গ'ল y² হৈ গ'ল প্লাস ইয়াত কি হ'ব y x² হৈ গ'ল মাইনাস কি হ'ব x y² হৈ গ'ল প্লাস y³ হৈ গ'ল বুজিছে না এটা সিম্পল x² y কাটা গ'ল xy² কাটা গ'ল থাকিলে কিমান x³ + y³ ওলাল নে আমাৰ লেফট হ্যান্ড সাইডটো ওলাই গ'লে লেফট হ্যান্ড সাইডটো হয়নে একদম সিম্পল আমাৰ ওলাই গ'ল ঠিক আছে তেবে নেক্সট প্ৰুফটো লৈ আহিছো 2 নম্বৰটো 2 নম্বৰ এটা সত্যনে মই কৰিব পাৰো কি জানানে কাৰণ অনলি চিনকিটাহে চেঞ্জ হৈ আছে মই কাটি দিব পাৰো কিন্তু দেখি যাব নেদেখো দিয়ক আপোনালোকে মোক বেয়াহে পাব বহুত ইমান সত্যনে কাম কৰে চাৰজনে হয়নে সো নকৰি পেলাই মই অকমান কৰি দিবলৈ ওলাইছো চাওক কি হ'ব x - y লিখা আছে নেক্সট কি লিখা আছে x² + xy + কি আছে y² আছে কি হ'ব এটা চাব x এ কি কৰিম মই x² + xy + y² ৰাখিলো মাইনাস y দি কি হ'ব x² + xy + y² মই ৰাখিলো ওকে কি হ'ব এইটো x³ হল প্লাস x² y হল প্লাস xy² হৈ গ'ল ঠিক আছে এই মাইনাস দি আছে কি হ'ব y x² হৈ গ'ল x y² হৈ গ'ল মাইনাস y³ হৈ গ'ল হয়নে এটা অপনি নিচিনা সব একেটা হ'ব এটো হয়তো কাটা গ'ল এটো হয়তো কাটা গ'ল হয়নে থাকিলে কিমান x³ - y³ এটো হ'ব কিমান লেফট হ্যান্ড সাইড ঠিক আছে তে এটোৱে হ'ব আমাৰ আনসাৰটো বুজিব পাৰিছো নিশ্চয় তে এনেকৈ আমি কৰিব লাগিব এতিয়া এই দুটা সূত্ৰক বেছ কৰি পেলাই আমি 10 নম্বৰ কোৱেশ্চন কিটা আমি কৰিব লাগিব তে ঠিক আছে আমি 10 নম্বৰ কোৱেশ্চনটো মাজলৈ আমি আগবাঢ়ো এতিয়া 10 নম্বৰ কোৱেশ্চন কি দিছে চাব 1 নম্বৰটো যে এই ফৰ্মুলা কিটাক আমি বেছ কৰি পেলাই আমি কৰিম যেহেতুকে আমি ফৰ্মুলা কিটা মুখত জানাৰ প্ৰয়োজন আছে আমি এটা অভেদৰ হেয়ত ফৰ্মুলা কিটা নাছিলে ইয়াত আমাৰ দিছে যেতিয়া আমি এইকেইটা ফলো কৰিব লাগিব 10 নম্বৰটো চাব 10 নম্বৰ 1 কি দিছে 27y³ plus 125z³ এটা সাথে কি দিয়া আছে 3y³ plus 5z³ এটা আছে x³ plus y³ হৈ আছে না বাও এই ফৰ্মুলাটো কি আছিল আমাৰ x³ plus y³ ফৰ্মুলা কি আছিল x plus y নেক্সট কি আছিল x² 3y² plus না মাইনাস আছিল হয় না মাইনাস দেখিলো কি হ'ব xy
ओके प्लस কি হবগৈ 5z স্কয়ার ओके তে সেকশন কি হবগৈ 3y plus 5y সরি এটা 5z হে আছে না z ओके কি হবগৈ 9y স্কয়ার minus 5 * 15 yz plus 25z স্কয়ার ঠিক আছে এটো হল आंसर খতম বুজি পাইছো কথাটো ओके তে আহি গলো 2 নম্বৰ কোৱেশ্চনটোলে সেকশন কি দিয়া আছে 64 m cube minus 343 n cube okay 64 মানে হৈছে 4m cube okay 342 কাৰ 342 হৈছে 7 ৰ cube 7n cube দেখাছো ফৰ্মুলা কি আছিল ফৰ্মুলা আছিল x minus y কি আছিল গৈ x square minus a plus কি হ'বগৈ xy প্লাস কি হবগৈ 7n স্কয়ার বুজি পাইছো কথাটো ওকে কি হবগৈ এতিয়া 4m - 7n 4 স্কয়ার মানে কিমান হ'ব 16m স্কয়ার প্লাস 7 সেকেন্ড কেন হ'ব 28mn প্লাস 7 মানে কিমান হ'ব 49n স্কয়ার হয়তো এটো হ'বগৈ আমাৰ আনসাৰটো তো ঠিক আছে তে আজি আমি ইমানতে অন্ত পেলাও কাৰণ সময়ৰ কথা যেহেতুকে আছে সো আমি 10 নম্বৰতে আমি শেষ কৰিছো আৰু ইয়াৰ পিছৰ ভিডিওটো আমাৰ হয়তো এতিয়া 7 নম্বৰটা আমি অলৰেডি আপলোড কৰিছো এটো হ'ল 8 নম্বৰ ইয়াৰ পিছৰ হ'বগৈ 9 নম্বৰ কোৱেশ্চনটো 9 নম্বৰ যেটো পাৰ্ট হ'ব আৰু সেই পাৰ্টতে আমি গুটে অংকখিনি আমি শেষ কৰিবলৈ আমি চেষ্টা কৰিম আৰু আপোনালোকৰ বহুমূল্য সময় পৰক্ষণতে সময় দি আমাৰ এই ভিডিওটো চোৱাৰ বাবে বহুত বেছি ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু পঢ়াৰ প্ৰতি যদি যাৰ ধাউতি থাকে তেনে লোকেহে এই এনেকুৱা কিছুমান ভিডিও হক বা পঢ়িবলৈ আগ্ৰহ প্ৰকাশ কৰে তেনেকুৱা এজন ব্যক্তিৰ ভিতৰত আপোনালোকো এজন ব্যক্তি হেবে বহুত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু আমি পৰৱৰ্তী ভিডিওটোত আমি কি কৰিম কয় আমি 11 নম্বৰ বা বাকি কোৱেশ্চনখিনি আমি সলভ কৰি দিবলৈ আমি চেষ্টা কৰিম আৰু সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰি আজি ক্লাছটো বিদায় মাৰিছো ধন্যবাদ